ব্যারন মরিসনের আপনারা যদি চান থিঙ্ক লাইক এ সিইও এই বইটি পড়তে পারুন। এইখানকার একটি আপনাদের যাদের বিজনেস আছে বিশেষ করে এটি খুবই কাজে লাগতে পারে। তো এখানকার একটি আর্টিকেল আমার খুবই ভালো লাগছে। তো সেখানে বলা হচ্ছে যে the reason why this happened is because they are trying to handle the new level of problem with an old level of thinking. তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো। আরও কিছু লেখা আছে, আশা করি আপনাদের যাদের বিজনেস আছে তারা যদি আপনারা এই বইটি পড়ুন হয়তো উপকার হতে পারে, বা যারা নিতে চাচ্ছেন আর কি, বা অ্যামাজনেও লিঙ্ক আছে আর কি, আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো। তো এখানের আপনার দুটি কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বইটি আমি শিওর না যে নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার কিনা, তবে হওয়ার কথা। আর এই বইটির মধ্যে আপনার বলা হচ্ছে যে আপনার 50% বিজনেস প্রথম 1 বছরের মধ্যেই চলে যায়, যে বিজনেসগুলো আর টিকে না। 96% বিজনেস ধ্বংস হয়ে যায় 10 বছরের মধ্যে। অনলি 4% বিজনেস সার্ভাইভ করে 10 বছরের পর পর্যন্ত। 4% বিজনেস সার্ভাইভ করে। ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট। যখন আমি এটা চিন্তা করলাম যে স্টিল নাও ইভেন আওয়ার বিজনেসে উই আর ইন ট্রাবল মেবি, দ্য থিংস ইজ দ্যাট বিজনেস চালানো এটি একটি কঠিন একটা বিষয়। প্রথম 1 বছরে 50% বিজনেস চলে যায়, এবং কি 10 ইয়ার্স পর, আফটার 10 ইয়ার্স 96%। ইটস ভেরি হাই রেট। তো আপনার এইখানের যে মাঝখানের যে কথাটা, সেটা আমার কাছে ভালো লাগছে, যে আপনার বলতেছে যে দ্য রিজন হোয়াই দিস ইজ হ্যাপেন বিকজ দে আর ট্রাইং টু হ্যান্ডেল দ্য নিউ লেভেল অফ প্রবলেম উইথ অ্যান ওল্ড লেভেল অফ থিঙ্কিং। বলতেছে যে পুরাতন লেভেলের চিন্তা ভাবনা দিয়ে যখন নতুন লেভেলের কোনো প্রবলেম আসে আপনার বিজনেসে, সেটি ঠিক করতে চায়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার বিজনেসে অনেকগুলো প্রবলেম আসবে। তো এই প্রবলেম কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু থাকে পিছনের। তো পিছনের চিন্তা ভাবনা দিয়ে আমরা চিন্তা করি কি যে আমাদের যে সামনের প্রবলেমগুলো আসছে সেটা আমরা ঠিক করি। তো পিছনের চিন্তা ভাবনা দিয়ে যখন আমরা সামনের চিন্তা ভাবনা ঠিক করার চেষ্টা করি, দ্যাটস দ্য প্রবলেম। তখনই প্রবলেমটা হয়। যেমন ধরুন যে আমাদের ইন্টারনেট এসেছে মাত্র 30-35 বছর, তাই না? আপনার গুগলের আগে তো ইন্টারনেট ছিল না ওইরকম। কিন্তু আপনার ফ্রান্সের বা ইউরোপের রেস্টুরেন্টের বিজনেস মনে হয় 700-800 বা 1000 বছরের পুরাতন বিজনেস। তো যখন আপনার 1000 বছরের আইডিয়া পিছনের, এখন ইন্টারনেট আসার কারণে ইন্টারনেটে কি করতে হবে আমরা ওইভাবে গুরুত্বই দিই না। তো যখন বিশেষ করে আমাদের যারা সিনিয়র ব্যবসায়ী আছেন, যে যাদের বয়স 40 থেকে 50, 55 বা 60, তো এই মুরব্বী যে সকল আমাদের ক্লায়েন্ট আছেন, তারা এই ইন্টারনেটের বিষয়গুলোতে কিন্তু অতটা ক্লিয়ার না। তো প্ল্যান থাকে পুরাতন, আর আপনার প্রবলেম আসে নতুন। তো পুরাতন বুদ্ধি দিয়ে নতুন প্রবলেম সমাধান করা যাবে না। নতুন প্রবলেমের জন্য নতুন বুদ্ধি লাগবে। যারা ইয়াং জেনারেশনে বিজনেস করতেছেন তারা অনেকটা ইন্টারনেটের খুব কাছাকাছি থাকেন আর কি। তারা মোটামুটি আর কি বোঝার চেষ্টা করতেছে যে আসলে কেন গুগল ম্যাপ দরকার হয়, বা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এগুলো কেন দরকার হয়, বা কি কারণে কিভাবে আসলে কাজ করতেছে। উবার ডেলিভারও আপনার 4 বছর 5 বছর হয়েছে আসছে, তাই না? আপনার হাজার হাজার রেস্টুরেন্টের মালিকের চেয়ে তারা ধনী। এখন সেক্টরটা যদি এতটা শক্তিশালী হয় আর আমার বিজনেস প্ল্যান যদি পুরাতন থাকে, তখন এটা কাজ করবে না। তো আমরা যারা আমরা আমাদের জন্য বলতেছি না, আমাদের বিজনেস জাস্ট শুরু হয়েছে, এবং কি আমাদের বিজনেস অনেক প্রবলেমে আছে। এআই আসার কারণে অনেকগুলো সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো সেক্টর চালু হচ্ছে। সো আমরা আমাদের টেনশনেও আছি। আমরা যে শুধুমাত্র আপনাদের বিজনেসের টেনশন আছে এরকম না, আমরা নিজেদের বিজনেসের প্রবলেমও আছি। তো যদি পুরাতন বুদ্ধি দিয়ে নতুন কোনো কিছু করা যায়, এইটা কাজ করবে না। নতুন আইডিয়ার জানার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেটে আসতে হবে। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পেমেন্ট দেওয়ার একটা মন থাকতে হবে। যখন আমরা লং টাইম ফ্রিতে গুগল ইউজ করতেছি, ফ্রিতে ফেসবুক ইউজ করতেছি, তখন আমাদের মাথার মধ্যে একটা অটোমেটিকলি বিষয় রয়ে গেছে যে সবকিছু তো ফ্রিতেই হয়। কিন্তু আপনি যখন অরিজিনালি ব্যবসায়ী হবেন, তখন আপনার সবকিছু ফ্রিতে হবে না। তারা গুগল, ফেসবুক ব্যবসায়ীদের জন্য প্রচুর টাইটভাবে কাজ করে, ট্রাস্ট মি। তো যে সকল সিনিয়র বিজনেস আছেন আর কি, তো আপনারা যত কুইক ইন্টারনেটের কাছাকাছি আসতে পারেন, আমাদের কাছে আসতে হবে এরকম না। অনেক আছে তাদের, আপনাদের বাচ্চা কাচ্চা হয়তো বা ইন্টারনেট সম্পর্কে ভালো জানে। অন্তত আপনারা সেদিকেও যদি মনোযোগ দেন, দেখবেন যে আপনার বিজনেসটি ধীরে ধীরে উপরে উঠতেছে। অথবা দেখা যায় যে আপনার ছোট ভাই বা আপনার বিজনেসের মধ্যে কাজ করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার বিজনেসে কাজ করে
কিন্তু ইন্টারনেট খুব ভালো জানে, আপনি তাকে একটু আলাদা টেক কেয়ার করেন, কারণ এক একটা ইন্টারনেট জানা ব্যক্তি এক একটা স্বর্ণের টুকরা হয়ে যাবে আজকে থেকে 7, 8 বা 10 বছর পর। আপনার আমার ভালো লাগুক বা না লাগুক, সো এই সেক্টরে যত মনোযোগ দেবেন তত উপকার হবে। আর এটা খেয়াল রাখাই বেটার যে পুরাতন কোনো আইডিয়া দেওয়ার সামনে নতুন কোনো প্রবলেম সমাধান করা যাবে না। সো আপনাদের বিজনেস ভালো চলুক, সেই দোয়া করি। আমাদের যারা সিনিয়র আছেন তারা হয়তো আমাদের চেয়ে ভালো জানবেন। তো আমাদের কোথাও কোনো ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।